এইদিকে জিবরিল আমিন আমার নবীকে ডাক দিয়ে বললেন, দয়াল নবীজি গো, আর দেরি করবেন না, আর দেরি করবেন না। এই মুহূর্তে আপনি মক্কা থেকে মদিনাতে চলে যান। আমার নবীজি গভীর রাত্রিতে হযরতে আবু বকরের দুয়ারে খাড়া, ডাক দিলেন সামান্য একটা ডাক, আবু বকর। সাথে সাথে আবু বকর দরজা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জবাব দিলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর রে, এত গভীর রাত্রিতে তুমি আবু বকরকে আমি একটা ডাক দিলাম, এত গভীর রাত্রিতে তুমি সাথে সাথে দরজা খুলে দিলে, বুঝলাম না। এত গভীর রাত, আমি তোমাকে এসে মাত্র একটা আবু বকর ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথেই তুমি দরজা খুলে দিলে, কারণটা তো বুঝলাম না। তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি নবীজি আমাকে বলেছিলেন হিজরত করবেন, আর ওই হিজরতের সঙ্গী আমি আবু বকর হব গো নবীজি। ওই দিন রাত্রি থেকে আমি আবু বকর আর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। এরকম সেবা তো আমরা মনে হয় কর্মনিবা না। আবু বকর আমার নবীজির সাথে হিজরত করার জন্য 6 মাস আগে আমার নবীজি বলেছিলেন, আবু বকর আমি হিজরত করে মক্কা থেকে মদিনাতে যাব, আর আমার সফর সঙ্গী হবে তুমি আবু বকর। নবীর প্রতি ভালোবাসা আসিল না আসিল না? আর গলাও যখন আল্লাহ দিছইন, যাইতে আল্লাহর রাস্তায় যাইতো গিয়া হাসরের মাঠে তো হইতাম পারমু, আল্লাহ কোনটা করতাম পারছি না, আমলও নাই, কিচ্ছু নাই, নামাজও নাই, রোজাও নাই, কিন্তু এক মজলিসে বইয়া তুমি আল্লাহর নাম রে বড় গলা ফাটাইয়া ডাকছিলাম। আজ ফাটলে ফাটি যাইতো গলা। আল্লাহ 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 কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো জবিউল্লাহ, কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো জবিউল্লাহ, নূর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহ 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 কাউকে বানাইছো কালিমুল্লাহ, কাউকে বানাইছো রূহুল্লাহ, নূর নবীকে রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এজন্য কবি বলেন, এ দুনিয়া মে মুসাফির খানা, এ দুনিয়া মে মুসাফির খানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে আর কেউ পিছে। আপনি দেখবেন আপনার অনেক আগে অনেক মানুষের দেখবেন 70-80 বছর বয়স, তারপরেও দেখবেন তরতাজা মানুষ। আবার দেখবেন 10, 15, 20, 25 বা 30, 35 এরকম বয়সের মানুষ দেখবেন হঠাৎ করে মৃত্যু। এরকম হয় না? হঠাৎ করে মৃত্যু। আমার বাবাও আসলেন, দাদাও ছিলেন এই জন্মিনে, দাদাও চলে গেলেন, বাবাও চলে গেলেন, আমিও চলে যাব। আপনি আগে আসছেন, বাবার প্রথম সন্তান, সেই হিসাবে আপনি বড়। 2 নম্বরে যে আসে সে হয় মেজ। 3 নম্বরে যিনি আসবেন, মেয়ে হোক আর ছেলে হোক, বড়, মেজ, সেজ অথবা ছোট, এইভাবে। এটা জানাজার মধ্যে ছোট ভাই মারা গিয়েছে, তো বড় ভাই বিশাল জনসভার মধ্যে, জনসমুদ্র মানুষ ভাইয়ের জানাজার মধ্যে শরিক হয়েছে। তো বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়ে মানুষের উদ্দেশ্যে ডাক দিল, দুনিয়ার মানুষেরা আমি যখন আমার বাবার ঘরে জন্ম নিলাম, আমি জন্ম নেয়াতে আমি বড় ভাই, আমার 2 নম্বর যে ভাইটা জন্ম নিল সে হলো মেজ ভাই। নিয়ম যদি হয় রে মৃত্যুর, এই নিয়মটাই যদি হয়, তাহলে তো আমি ভাই বড় ভাই সবার আগে মারা যাওয়ার কথা। কিন্তু না রে দুনিয়ার মানুষ, আমি এই জিনিসটাই বুঝলাম রে, মৃত্যুর সাথে কোনো সিরিয়াল লাগে না। আসার সময় সিরিয়াল আছে রে, যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই। আপনি দুনিয়ার জমিনে আসবেন, আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার বেলায় কোনো সিরিয়াল নাই। যে না, কিছু বয়স হোক, আমি যেহেতু বড় আর আমি যেহেতু 2 নম্বরে আছি, মেজ, আমি সবার ছোট, তো কিছু তাফালিং করি, কিছুদিন তাফালিং করি, তারপরে সমাজের মধ্যে কিছু হাঙ্গামা টাঙ্গামা করি, তারপরে আস্তে আস্তে আল্লাহর পথে যাই। এরকম মনোভাব আমাদের মধ্যে থাকে, কি বলেন? থাকে। বড় ভাই মাত্র দাড়ি রাখছইন, আর মেজ ভাই রুটের বাপ, আমি না রাখলেও কিতা। দাড়ির বিষয়টা দেখবা এরকম যে ছোট ভাইয়ে রাখতে যদি তারে হও যে তুমি দাড়ি রাখো না কেনে, আমি দাড়ি কি বড় রাখতাম, বড় ভাইয়ে ওখানেও দেখছি বাপ ধরছইন মাত্র। মেজ ভাইয়ের ওখানে কোনো খুঁজ নাই, আর আমি ছোট ভাই, লজ্জার একটা বিষয় আছে না? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। আপনি মুসলমান, অথচ আপনি নবীজিরও ভালোবাসেন, নবীর প্রতি আপনার ভালোবাসাও আছে, প্রেমও আছে, নিজেরে মুসলমান দাবিও করেন, অথচ আপনার এই ভালোবাসাটা, নবীর ভালোবাসাটা আপনার শুধু মুখের মধ্যে।
আপনি যখন আপনার দাড়ির মধ্যে খুর লাগাবেন, দাড়ির মধ্যে যখন ব্লেড লাগাবেন, আমার নবীজি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, আমার কোন উম্মতে যখন দাড়ির মধ্যে খুর লাগায় রে, সে যেন দাড়ির মধ্যে খুর লাগাইল না, আমি নবীর কলিজার মধ্যে খুর লাগাইল। আচ্ছা বলুন তো, আপনি সারা জীবন মিলাদ পড়েন, কিয়াম করেন, নবীর প্রতি ভালোবাসাও আছে, কিন্তু সপ্তাহ 10 দিন পরে পরে আপনি দাড়ির মধ্যে একবার খুর লাগান, অথচ নবী বলেন তুমি দাড়ির মধ্যে খুর লাগাইছো না, আমি নবীর কলিজার মধ্যে খুর লাগাইছি। আপনার এই ভালোবাসার কোন দাম আছে? পিছনে যারা আছেন সামনের দিকে আসেন। যদিও আমরা মানুষ কম, ভালো কাজে মানুষ কম থাকাটাই স্বাভাবিক, ভালো কাজে মানুষ কম থাকাটাই স্বাভাবিক। এক খ্রিস্টান পাদ্রী ওয়াজ করতেছে যে পৃথিবীর মধ্যে আমরাই সবচেয়ে বেশি মানুষ, আমাদের সমাজ ব্যবস্থা, চলাফেরা সবকিছু মডার্ন, আমরা খুবই উন্নত, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, সুতরাং সংখ্যার দিক দিয়েও আমরা পৃথিবীতে অনেক বেশি, সেই হিসাবে আমরা সবাই জান্নাতি, জান্নাতের প্রথম কাতারে আমরাই থাকব। মানুষকে ওয়াজ করতেছে। তো এর উত্তর তো দেওয়ার মতো কেউ নাই সামনে। এক মুসিবেটা, সে মুসলমান, সে বলল, পাদ্রী তোমার এই কথার উত্তর আমার কাছে আছে। বলে, আমার উত্তর কি দিবাই তুমি? তোমার এই উত্তর পাইতে হইলে স্টেশন চলো আমার সাথে, রেল স্টেশন। রেল স্টেশন যাওয়ার পরে মুসিবেটা ডাক দিল, পাদ্রী রে, এই ট্রেনের দিকে তাকাইয়া তুমি বলো, ফার্স্ট ক্লাসের মধ্যে যাত্রী বেশি থাকে নাকি সেকেন্ড ক্লাসের মধ্যে যাত্রী বেশি থাকে? পাদ্রী ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দা রে, যেহেতু ফার্স্ট ক্লাসের মধ্যে আসন সংখ্যা সীমিত থাকে, সেই হিসাবে ফার্স্ট ক্লাসের মানুষরাই উন্নত মানুষ থাকে। তাইলে বোঝা গেল সংখ্যা যেন বেশি, এখানেই জান্নাত নাই। উত্তর দিছেনি? জি, যে তুমি মানুষের বুঝারায় যে তোমরা সংখ্যায় বেশি, যার কারণে তোমরা জান্নাতি, কিন্তু না, যারা মুমিন, যারা মুসলমান, তারাই জান্নাতি। তখন আমি মুসলমান, আমি মুমিন, আমার পরিচয়টা কি? আমার না আছে দাড়ি, না আছে টুপি, না আছে পাঞ্জাবি, না আছে নামাজ, না আছে রোজা, কোনো কিছুই আমার নাই, কোনো কিছুই নাই আমার। আর এই ইসলাম প্রচার করতে গিয়া মানুষরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে গিয়া, হায় রে হায়, আমার নবীজি মাতৃভূমি পিতৃভূমি ছাড়িয়াও মক্কা থেকে মদিনাতে যাওয়া লাগছে। যতদিন আমার নবীজি মক্কা নগরীতে ইসলাম প্রচার করেন নাই, ততদিন পর্যন্ত মক্কা নগরীর কাফের মুশরিকরা আমার নবীকে ভালোবাসত। আমার নবীজিকে তারা ভালোবাসিয়া আলামিন উপাধি দিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
যখনই আমার নবীজি ইসলাম প্রচার শুরু করলেন, মানুষকে আল্লাহর পথে ডাকা শুরু করলেন, আমার নবীজির বংশধরের মানুষরাই নবীজির দুশ্মন হওয়া শুরু হল। যখনই মক্কা নগরীতে ইসলাম প্রচার শুরু হলো, নবীর বংশের মানুষেরাই নবীজির দুশ্মন হয়ে গেল। দারুন নাদওয়ার সভায় আমার নবীজিকে হত্যা করার জন্য পরামর্শ সভা ডাকা হলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা বসে গেল আমার নবীজিকে কিভাবে ইসলাম প্রচার থেকে বিরত রাখা যায়। কেউ পরামর্শ দিল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে মক্কা নগরী থেকে বের করে দাও। কেউ বলল তাকে হত্যা করে ফেলো। আবার কেউ পরামর্শ দিল তাকে গৃহবন্দী করে ফেলো। আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। ওগো বন্ধু, তারা কেউ বলে তোমাকে হত্যা করবে, আর কেউ বলে তারা তোমাকে বাহির করে দেবে মক্কা নগরী থেকে। তারা পরামর্শ করে, তারা কৌশল করে, আর আমি আল্লাহ তাদের সাথে কৌশল করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজিকে হত্যা করার জন্য দারুন নাদওয়ার সভায় যখন সিদ্ধান্ত গ্রহণ করা হলো, ওইদিকে আমার আল্লাহ আমার নবীজিকে জানিয়ে দিলেন, জিবরিলে আমিন আমার নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। দয়াল নবীজি গো, দারুন নাদওয়ার সভায় সিদ্ধান্ত হয়েছে আপনি নবীজিকে কাফের মুশরিকেরা হত্যা করবে। আমার আল্লাহ আপনাকে ঘোষণা দিয়েছেন এই মুহূর্তে মক্কা নগরী ছেড়ে মদিনাতে চলে যাওয়ার জন্য। আপনি চলে যান, হিজরত করে মদিনাতে চলে যান। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, জিবরাইল রে, না রে জিবরাইল, আমি যাব না। এই দেশ আমার বাবার দেশ, এই দেশ আমার মায়ের দেশ, আমার মা বাবার দেশ ছেড়ে আমি মক্কা নগরী থেকে মদিনাতে যাব না। জিবরিল আমিনের সাথে আমার নবীজি যখন কথা বললেন, জিবরাইল ডাক দিয়ে বললেন, দয়াল নবীজি গো, আপনি যদি আজকে মক্কা থেকে মদিনাতে না যান, তাহলে কাফেররা আপনাকে হত্যা করে ফেলবে। আপনি নবীজি যদি দুনিয়ার জমিনে না থাকেন, তাহলে পরবর্তীতে কে দিন ইসলামের পতাকা এই জমিনে উড়াবে? আমার নবীজি, হায় রে হায়, কত কষ্টকর এই বিষয়টা। চিন্তা করি দেখুন, সেও আপনারা ইয়া হঠাৎ থরি হইল যে তুমি তোমার বাড়ি ঘর ছাড়িয়ে দাও গিয়া, বালা লাগবো নি? আপনার লাগতো না। টাকা পয়সা রুজির উদ্দেশ্যে আমাদের অনেক ভাই দেখবেন বিদেশ যাওয়ার সময় কত কান্নাকাটি করে। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। পিছন থেকে দেখা যায় ছোট্ট শিশুর মতো কে যেন কান্না করতেছে। চতুর্দিকে তাকাইয়া দেখা যায় কাউকে তো দেখা যায় না। এইদিকে খানায় কাবা আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ গো,
তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাত্রিতে মক্কা থেকে মদিনাতে চলে যাবেন। আমার আল্লাহ গো, আমি খানায় কাবার জবানটা খুলে দাও, তোমার বন্ধুর সাথে একটু কথা বলে নেই। খানায় খাবার জবান খুলে গেল। খানায় কাবা আমার নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা ছেড়ে মদিনাতে আপনি যখন চলে যাবেন, দয়াল নবীজি গো, আপনি যখন মদিনা নগরীতে পা রাখবেন, আমি মক্কা নগরীর চাইতে মদিনার মাটির দাম বেড়ে যাবে। দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আরে নাবিয়ানা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আরে নাবিয়ানা মাওলানা, রবেয়ার হাসান বসরি খাজা উসমান হারুনি, রবেয়ার হাসান বসরি খাজা উসমান হারুনি, হরে শেখ মোহাম্মদ কুতুবুদ্দিন আব্দুল কাদির জিলানী, আল্লাহুম্মা সাইয়্যিদিনা, আরে নাবিয়ানা মাওলানা। সম্মানিত হাজিরিন, আমার নবীজি খানায় কাবার সাথে কথা বললেন। খানায় কাবাকে বললেন, খানায় কাবা, তোমার দেশের মানুষ যদি আমাকে, ভাই ইকোটা কমাই দিন, ইকোটা বন্ধ করে দিন। তোমার দেশের মানুষ যদি আমাকে ভালোবাসতো, আমার উপর অত্যাচার না করতো, তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনোই মক্কা ছেড়ে মদিনাতে যেতাম না। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা কারি তাজুল ইসলাম আশিকি সাহেব উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমার নবীজি খানায় কাবাকে যখন বললেন, খানায় কাবা, তোমার দেশের মানুষ যদি আমার সাথে খারাপ আচরণ না করতো, তাহলে আমি মক্কা ছেড়ে মদিনাতে যেতাম না। এইদিকে জিবরিল আমিন আমার নবীকে ডাক দিয়ে বললেন, দয়াল নবীজি গো, আর দেরি করবেন না, আর দেরি করবেন না, এই মুহূর্তে আপনি মক্কা থেকে মদিনাতে চলে যান। আমার নবীজি গভীর রাত্রিতে হযরতে আবু বকরের দুয়ারে খাড়া, ডাক দিলেন সামান্য একটা ডাক, আবু বকর।
সাথে সাথে আবু বকর দরজা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে জবাব দিলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর রে, এত গভীর রাত্রিতে তুমি আবু বকরকে আমি একটা ডাক দিলাম, এত গভীর রাত্রিতে তুমি সাথে সাথে দরজা খুলে দিলে, বুঝলাম না। এত গভীর রাত আমি তোমাকে এসে মাত্র একটা আবু বকর ডাক দিলাম, ডাক দেওয়ার সাথে সাথেই তুমি দরজা খুলে দিলে, কারণটা তো বুঝলাম না। তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি নবীজি আমাকে বলেছিলেন হিজরত করবেন, আর ওই হিজরতের সঙ্গী আমি আবু বকর হব গো নবীজি। ওই দিন রাত্রি থেকে আমি আবু বকর আর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। এরকম সেবা তো আমরা মনে হয় কর্মনিবা না। আবু বকর আমার নবীজির সাথে হিজরত করার জন্য 6 মাস আগে আমার নবীজি বলেছিলেন, আবু বকর আমি হিজরত করে মক্কা থেকে মদিনাতে যাব, আর আমার সফর সঙ্গী হবে তুমি আবু বকর। নবীর প্রতি ভালোবাসা আসিল না আসিল না? কতটা ভালোবাসা নবীর প্রতি! অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করতেছি। নবীর প্রতি ভালোবাসা জিনিসটা কি, আমি আপনাদেরকে এই জিনিসটাই শুধু বুঝাইতে চাই। হুজুর যেহেতু চলে আসছেন, বেশি সময় নাই, অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বুঝাই। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসাটা কতটুকু আছিল, আর কি পরিমাণ ভালোবাসতেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বাবা আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ ভালোবাসি। মাকে ভালোবাসেন? হ্যাঁ। ভাই হাসানকে ভালোবাসেন? হ্যাঁ অবশ্যই ভালোবাসি। কেন? বাবা এই মুহূর্তে যদি আল্লাহর রসুল আমার নানা জান আপনাকে ডাক দেন, তাহলে কি আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, আমার বেটা হুসাইন রে, তুমি হুসাইনকে আমি ভালোবাসি, তোমার মাকেও ভালোবাসি, তোমার ভাই হাসানকেও আমি ভালোবাসি, আমার বেটা হুসাইন রে। কিন্তু আমার নবীজি এই মুহূর্তে যদি আমাকে ডাক দেন, তুমি হুসাইনকে ছেড়ে, তোমার মা তোমার ভাইকে ছেড়ে আমি আলী আমার নবীর দরবারে হাজিরা দিতে দেরি করব না। কিসের ছেলে আর কিসের বউ? আমার নবীজি আমাকে ডাক দিলে আমি তোমার সামনে তোমার সাথে থাকবো না। কি ভালোবাসা, কি পরিমাণ ভালোবাসা সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আছিল। আর আমাদের ভালোবাসা এখন কোন জায়গার মধ্যে আছে? আমরা নামে মুসলমান, কিন্তু না ছাড়লাম সুদ খাওয়া, না ছাড়লাম ঘুষ খাওয়া, না হারামে হালালে মিশ্রিত করিয়া, না সমাজের মধ্যে শান্তি আছে, না ঘরের মধ্যে আমাদের শান্তি আছে, না পারিবারিক কোনো ধরনের কোনো শান্তি আছে। সব জায়গায় দেখবেন শুধু অশান্তি আর অশান্তি। ছেলে শুনে না বাবার কথা, মেয়ে শুনে না মার কথা। এইভাবে আমাদের পরিবার চলে, আমাদের জীবন চলে। দেখবেন আমরা অনেক মানুষে বলে, দেখবেন হঠাৎ করে বলে যান, ভাই আজকে কি বার? সোমবার। তাহলে বোঝা যায় হঠাৎ করে যেমন এই সপ্তাহটাও ছুট হয়ে গেছে, মাসও ছুট হয়ে গেছে। হ্যাঁ, মানে অনেক সময় দেখবেন শুক্রবার চলে আসছে, অথচ অনেকের মনেই থাকে না।
এরকম হয় না নি? সামনের চেয়ারগুলা, ফাঁকা চেয়ারগুলা আপনারা বরাট করুকা, পিছনে যারা আছেন ভাই হল সামনের দিকে আয়ুকা, সামনের দিকে আয়ুকা। শয়তানরে এই জায়গাটার মধ্যে বসতে দিবা না। শয়তানে আমরা সবসময় ওয়াসওয়াসা দে না নি, সবসময় ওয়াসওয়াসা দে। এত আরামর বিছানা তুইয়া, এত সুন্দর বউ বাড়ি তুইয়া, ইনো কুনানো বইতা সদবে ইয়া, এরকম ওয়াসওয়াসা দে আমরা রে। এত ঠান্ডার রাত আর এত বালা বিছনা তুইয়া, আরামর গুমরে আরাম করিয়া কোনো খালি চেয়ার মাটির মাঝে বইতা সত, কোন কারণে? জলদি উঠ। এই সমস্ত মাহফিলের মধ্যে বসলে আপনার আমার ফায়দা কি? সামান্য একটা মিনিটও ভাই আলোচনা করি। কোন জিকিরের মাহফিলে যখন কোন আল্লাহর বান্দা বসে যায়, আল্লাহ পাক রাব্বুল আলামিন নেককার বান্দাদের উসিলায় গুনাহগার সহ সবাইকে মাফ করে দেন। তো ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই মজলিসের মধ্যে তো গুনাহগার বান্দারাও আছে, আবার অনেক ফেরেশতা অনেক গুনাহগারের নাম ধরে ধরে বলেন, আল্লাহ, অমুক অমুক গুনাহগার এই মজলিসের মধ্যে আছে, তারাও কিতা মাফ করে দিলাই শুনি। ফেরেশতার প্রশ্নের জবাব দেন আমার আল্লাহ, ফেরেশতারা এই মজলিসের মধ্যে আমার গুনাহগার বান্দারা যেইভাবে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার নেককার বা মুমিন বান্দারাও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে। আমি আল্লাহ তো এমন আল্লাহ নয় রে, আমার নেককার বান্দারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আমি শুনবো, আর গুনাহগার বান্দা আল্লাহ বলে ডাক দিলে শুনবো না। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থেকে যাও, আমার মুমিন বান্দারা আমি আল্লাহর নাম ধরে ডাক দিয়েছে, আমি আল্লাহকে রহমান রহিম নাম ধরে ডেকেছে, আমি আল্লাহকে মুমিন বান্দারা যেইভাবে ডেকেছে, আমার গুনাহগার বান্দারাও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে। তারা যেইভাবে আলাদা হতে চায় না, তারা যেইভাবে আলাদা হইয়া আমি আল্লাহকে ডাকে নাই, আমি আল্লাহও তাদেরকে আলাদা করতে চাই না। সাক্ষী থেকে যাও রে আমার ফেরেশতারা, সাক্ষী থেকে যাও, এই মজলিসের যত বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, আমার জিকির করেছে, আমার বন্ধুর দুরূদ শরীফ পড়েছে, আমি আল্লাহ খুশি হয়ে তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। ফায়দা আছে না নিবা? জি আছে না নি ফায়দা? অবশ্যই আছে। এই জন্য দেখবেন এই সমস্ত মজলিস করার দরকার আছে। একটা চাউ খাওয়াইও, রবা পানি উনি খাওয়াইও, চাউ খাওয়াইও, একটু জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ জেলা জেলা জিকির চলের বুঝা যার। আচ্ছা হইন চাইন অন্তনে যদি আমরা ও যে মানুষগুলো আমরা আছি, অন্তনে যদি হলে মিলিয়া মাইক ছাড়া হাঁক দেই, গাউর মাথা থেকে মাথা যাইবনি না, দায়িত্ব নাই, যাইব না নিবা? মানুষ আমরা দরকার নাই, যে মানুষগুলা আছি ই গলা তো আল্লাহও দিছেন, আল্লাহরে ডাকার লাগি না কৌকা চাই জি, ই গলা আল্লাহ দিছেন আল্লাহরে ডাকার লাগিয়া, তে আল্লাহর নাম ধরিয়া ডাকতাম। আল্লাহ কইন আমার নাম তো খালি এক আল্লাহ নাই রে, আমার আল্লাহর নাম হইল গিয়া 3000 নাম। হোগা সুবহানাল্লাহ। 1000 নাম আল্লাহ অন্যান্য জাত্রে বাটিয়া দিছেন, আরো 1000 আরো জাত্রে বাটিয়া দিছেন। 901টা নামরে আল্লাহ অন্যান্য ফেরেশতা হলডে গাছ লতা পাতা তারে বাটিয়া দিছেন। এর মাঝে 99টা নাম আল্লাহ আমরা নবীর লাগি সিলেক্ট করি রাখছেন। হোগা সুবহানাল্লাহ। এই 99টা নামের মাঝে
আল্লাহ বাছাই করতে করতে একটা নাম আমরা লাগি রাখছেন, এটা হইল গিয়া আল্লাহ। আর আপনি যখন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিবা, তখন খালি আল্লাহ ডাকর সওয়াব নাই, আপনি আল্লাহ কইরা আমার বান্দায় যেন আমার 3000 নাম ধরে ডাক দিল, হুকা সুবহানাল্লাহ। তে আল্লাহর নাম ধরে ডাকতাম নি না ই গলা আল্লাহ দিছেন, সুতরাং যাইতো গিয়া। আমি আসলে কোনো ওয়াজই নাই, আমি শিল্পী মানুষ, গজল গাই। আমার ভাই আনিয়া তুলিচ্ছেন, ওরা ভাই দোকান কথা হোক আইসি আপনারা সামনে মারতাম, তে মারতাম যখন তে আর মাতিলাই। আর গলাও যখন আল্লাহ দিছইন, যাইতে আল্লাহর রাস্তায় যাইতো গিয়া। হাসরের মাঠে তো কইতাম পারমু আল্লাহ কোনটা করতাম পারছি না, আমলও নাই, কিচ্ছু নাই, নামাজও নাই, রোজাও নাই, কিন্তু এক মজলিসও বইয়া তুমি আল্লাহর নাম রে বড় গলা ফাটাইয়া ডাকছিলাম। আজ ফাটলে ফাটি যাইতো গলা। আল্লাহ 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 কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো জবিউল্লাহ, কাউকে বানাইছো খলিলুল্লাহ, কাউকে বানাইছো জবিউল্লাহ, নূর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহ 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 কাউকে বানাইছো কালিমুল্লাহ, কাউকে বানাইছো রূহুল্লাহ, নূর নবীকে রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম হাজরিন কিরাম, আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে চলে গেলেন। মনে আছে নি আপনারা? তোমরা এই মুরামুরি করিও না রে বা না, এমনি ইনো সা মিলেন না, এমনি স্থানীয় আমরা সাড় করিলা আর বলতা করলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি নবীজি আমি আবু বকরকে বলেছিলেন মদিনাতে হিজরত করে নিয়ে যাবেন, আপনি হিজরত করবেন, তার সাথে সঙ্গী হব আমি আবু বকর। খুদার কসম লাগে গো নবীজি, ওই দিন থেকে আমি আবু বকর আর একটা দিন গভীর রাত্রি হোক, একটা রাত্রিতেও আমি আবু বকর বিছানার মধ্যে পিঠ লাগাই না। শুধু আমি নয় গো নবীজি, আমার মেয়েটাও একটা রাত্রিতে ঘুমায় না। প্রতিটা রাত্রিতে আপনার আর আমার জন্য নাস্তা বানায়া রেডি রাখে। দূর দূরান্তে আপনি আর আমি যাব, আমাদের পেটের মধ্যে খিদা লাগলে যাতে আমরা সেই খানা খাইতে পারি। শুধু আমি ঘুমাই না, আমার মেয়েটাও ঘুমায় না। আমার নবীজি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রওনা দিলেন। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বললেন, হযরত আলী
আপনি আমার বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ুন, কাফেররা আসলে তারা আপনাকে পাবে, আর তারা তো আমাকেই মারার জন্য এই সভা করছে আর তারা মিটিং করছে, সুতরাং আমার কিছু মক্কানগরীতে কিছু মানুষের পাওনা আমার কাছে আছে, কিছু আমানত আমার কাছে, চিন্তা করুন। কাফিরেরা আমার নবীজিরে মারার জন্য দৌড়ায়, আবার আমার নবীর কাছে তাদের মালও রাখে, কারণ তারা জানে যে আমার নবীজি কখনো মিথ্যা কথা কইছেন না, আমার নবীজি কিতা করছেন না, মিথ্যা কথা কইছেন না, কোনো সময় মিথ্যা কথা কইতা না, যার কারণে তারা মক্কা নগরীর সমস্ত কাফির মুশরিকে মিলিয়ে আমার নবীরে উপাধি দিলা আলামিন হুকা সুবহানাল্লাহ, বিশ্বাসী বলিয়া আমার নবীজিরে তারা মানত। কিন্তু আমার নবীজি যখন কালেমা প্রচার করা আরম্ভ করলা, যখন মানুষরে ইসলামের দিকে আহ্বান করা আরম্ভ করলা, তখন এই নবীর দুশ্মনী তারা শুরু করছে। তারা আমার নবীর সাথে দুশ্মনী করে, কিন্তু আমার নবীজি মক্কা থেকে মদিনাতে চলে যাবেন, তবুও তাদের মাল ফেরত দেওয়াটা আমার নবীজি বললেন না। হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবী আলী রে, আমি যখন মদিনাতে চলে যাব, আগামী কালকে যখন মক্কা নগরীর মানুষরা আমাকে খুঁজবে, অমুক অমুকের জিনিস আমার কাছে রয়েছে, টাকা রয়েছে, সম্পদ রয়েছে, ওই সমস্ত মানুষের আমানতগুলা তুমি তাদের কাছে ফেরত দিয়া দিও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির বিছানার মধ্যে ঘুমাইয়া গেলেন। গভীর রাত্রিতে কাফেররা চতুর্দিকে আমার নবীজির বাড়ি ঘেরাও করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছেন, তারাও তো খুশি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদরে পাইলিছি, এখন আর রাখতাম না। অথচ আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কিতা কৌশল করবা রে, তোমরা এর থাকি বড় কৌশল আমি আল্লাহ করি, হুকা সুবহানাল্লাহ। আল্লাহর লগে কৌশল করি কেউ ফার মনিবা, ফারছে নি ফেরাউনে, নমরুদে। বর্তমানে অনেক মানুষে কৌশল করতে করতে এখন আল্লাহর লগে করা ধরছে, করেননি না? না ওবা, আল্লাহর লগে কৌশল কিতা? আল্লাহরে কষ্ট দেওয়া ক্ষমলা। আপনি যখন আল্লাহর বান্দারে কষ্ট দিবা, এটা আল্লাহরে কষ্ট দেওয়া হয়ে যায়। আপনি যখন আল্লাহর রসুলরে কষ্ট দিবা, তখন আল্লাহরে কষ্ট দেওয়া হয়ে যায়। আচ্ছা কোন যাই মানুষে কিতা আল্লাহরে গালিয়ায় না নি? বলে উজুরিতা কিতা কোন গালিয়ান কিলা? দেখবা খেউর গরো সন্তান একটা, খেউর গরো আছে ৬-৭টা, ইলা আছে নানি? ৬ ভাই, ৫ ভাই, ২ বোন, এমলা আছে নানি? বা আছে। এর মাঝে যদি মনে করেন একলা যার গরো এক সন্তান আছে, এই যদি বাই চান্স মরি যায়, উঠিয়া দেখবা হইবা, ইয়া আল্লাহ আমার গুড়েই দেখলাই নি রে আল্লাহ, লাগাবাড়ি ৬-৭ গু, হিগুরে দেখলাই না, হিগুর বাড়িত ৬-৭ জন দিলাই, আর আমার এক ছেলে অগুতারে খাড়িয়া নিলাই কি, বুঝা গেল আল্লাহরে খানা বানাইলিস। মানুষে জানে না, এ যে আল্লাহরে গালিয়া রে জানে না। অনেক জিনিস দেখবা আল্লাহ আমার এই অভাব, তুমি কিতা দেখো নানি? ইগু আল্লাহরে গাইল দিছে না নিবা? আচ্ছা কোনছেন আল্লাহ সব কিছু দেখেননি না? না, আপনি আমি আপনার আর আমার আল্লাহ কতখান নিকটে। আন্নি ফাইন্নি করিব, আল্লাহ ফরমাইন আমি কতখান নিকটে, তোমরার সার অগর চাইতেও আরো নিকটে আমি আল্লাহ হুকা সুবহানাল্লাহ। আপনার সার অগিগু গুনানো চামড়ার ভিতরে না বারে জি মাতুকা। ফির সাবর কাছে 3 ব্যক্তি আইছেন মুরিদ হইতা। তো মুরিদ হইতা আগেকার যুগের ফির সাহেব হলেও বুঝিয়া মানুষরে মুরিদ করতারে বা। এখন তো ফতেঘাটে ফির সাহেব আসেন, ফতেঘাটে মুরিদও আছে।
বেটায় ফু মুখ দি দে না, বেটায় লাঠি দি ফু দে। বলে গীতা বলে গ্লাস ফাতাও, আমি লাঠি দি ফু দে রাম। ওহন লাঠির আগা ডুগাই দিল গ্লাসের ভিতরে। ওন আপনি কলর পানি আনিয়া দিছেন মুড়ি দে। ওন বাবার লাঠি আমার বারণির ফর্তনি দেখা যায় ই পানি মিঠা লাগে। মা এই বাবার কেরামতি তো লাঠির মাছ। আসলে মূলত এটা কিচ্ছুই নাই। ইগুর লাঠির থলে দি ফত করা আছিল, আর ভিতরে চিনি আছে, আর ডুবাই গেল চিনি উড়ান ফুড়ি গেছে পানির মাঝে, ওখানে পানি মিঠা লাগে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ানা দিছেন সফর যাইতা। আমার ওয়াজ জারগে আর ভাই যাও যেবা জানা কই আর বার জায়গা তাই মনে রওনা দিছেন এক ব্যক্তিরে লইয়া। আলহামদুলিল্লাহ। এক ব্যক্তিরে লইয়া রওনা দিছেন। লইয়া রওনা দেওয়ার পরে কিছু দূর গেলা, তান লগের উঠি একটা, আর হো ব্যক্তি লইছে দুইটা। কিছু দূর গিয়া যখন পেটর খিদা লাগছে, গাছের তলে বইছেন, বইয়া খাওয়া দাওয়া আরম্ভ করছেন, খাইয়া শেষ করি লইছেন। হে যে দুইটা লইছে, ঈসা আলাইহিস সালাম রে আইয়া ফেরেশতা কইয়া গেছেন যে, ও ঈসা নবী, তুমি যেগুলো লগে লইছো এগুলো সাধারণ পাবলিক না, এগুলো বড় লুবি। তুমি কইলা রুটি একটা লইতো, হে একটা লইছে না, দুইটা লই লিছে। খাওয়া দাওয়া শেষ করিয়া আরো কিছু দূর যাওয়ার পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ডাক দিয়া কইন, পার তাকিয়ে হরিণী আইয়া নামলো। হরিণী আইয়া ডাক দিয়া কই, ঈসা নবী গো, পেটের খিদায় আপনি ঈসা নবীজি রাস্তায় রাস্তায় ঘুররা গো ঈসা নবী, আমি হরিণীরে জবাই করুকা করিয়া আমারে আপনার খাউকা, আপনার পেটের খিদা মিটাউকা। ঈসা আলাইহিস সালামের হাতে যে লাঠি আছিল, তাই লাঠি দি কুম্বিজ নিল্লা হইছেন, বাড়ি মারছেন। দেখা যায় হরিণী জবাই গেছে, আর বাড়ি মারছেন চুলাইছে, আর বাড়ি মারছেন, ইগু রান্ধ হয়ে গেছে। হোকা সুবহান। হিগে দেখিয়া কয়, মা ইগু লাঠির মাঝে গিতারে। আচ্ছা কইন চাইন, ঈসা আলাইহিস সালামের লাঠির পাওয়ার আছিল না ঈসা নবীর পাওয়ার আছিল? বুঝছেন না মনে হয় আমার কথাটা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতর লাঠি, তাই না হাত তাকি লাঠি ছাড়ি দিলে অজগর সাপ হয়ে যেত গিয়া, আবার অজগর সাপর মাথাত হাত দিলে এগুলো লাঠি হয়ে যেত গিয়া। কইন চাইন কারা এই ক্ষমতাটা মুসা নবীর আসিল না লাঠির আসিল? আপনি আমি দেখি দুড়া আগে ঘরটা দড়িয়া লাঠিও করতাম পারিনি, পারমুনি বা পারতাম না। এই লাঠি আসিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। হুকা সুবহানাল্লাহ। আর আমরার নবীর মুজিজা কিতা বলে কুরআন শরীফ। আমরার নবীর মুজিজা কিতা? কুরআন শরীফ। এই কুরআন শরীফ আমরা নবীর উপরে নাজিল হইছে না নি? নাজিল হইছে। বলে কুরআন শরীফ আমরা নবীর উপরে নাজিল হইছে। আমার নবীজি যতদিন মক্কা নগরীত আসলা, যত সূরা নাজিল হইছে, অত সূরার নাম কি তো হইছে কোন চাইন? মক্কি। আমার নবীজি যখন হিজরত করিয়া মদিনাত গেলা গিয়া যত সূরা নাজিল হইল, যত সূরা নাজিল হইল, সব সূরার নাম হইল গিয়া মাদানী। কবিয়ে ফরমাইন, রহমত ইজদান নবী মক্কি মাদানী, जिसमें आतर नूरे नूरानी नबी, जिसमें आतर नूरे नूरानी। মুহতারাম হাজিরিন, হুজুর আইছেন আর ওয়াজ আসলে অনেক লম্বা দড়ি লাইছি, যাইতেও পারছি না। কোনো নবীজির হিজরত লইয়া আবু বকরের বাড়ি পর্যন্তই রইছিলাম। ইনশাআল্লাহ যদি কোনো এক জায়গা তার দিন দেখা হয়, ইনশাআল্লাহ আমার ওয়াজ ফুরাইমু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু গফুরুর রহিম,
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বি বিল মুস্তাফা ইয়া রাব্বি বিল মুস্তাফা বল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদা ইয়া ওয়াসিআল কারামি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, এই পথ অনুসার হসপিটালের মাঠের মধ্যে বসিয়া গো আল্লাহ, আমার যুবক ভাইয়েরা আজকের এই মাহফিলটা সাজাইলেন মুর্দে গান্ধের ইসালে সওয়াব উপলক্ষে। আউয়াল থেকে আখের পর্যন্ত তোমার দরবারে কবুল করে নাও। এখানে আসার পরে দেখলাম এক যুবক ভাই আতেফ চৌধুরী, তোমার বান্দার নেতৃত্বে এই মাহফিলটা সাজানো হয়েছে। ও আল্লাহ, এই যুবক ভাই যারা ইসলামের পথে নিয়োজিত আছে, আমার প্রত্যেকটা যুবক ভাইকে তোমার দরবারে কবুল করে নাও। দয়ার আল্লাহ গো, আজকের এই তিলাওয়াতের সওয়াব, ওয়াজের সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া তোমার হাবিবের খেদমতে পৌঁছায়া দাও। মুর্দে গান্ধের রূহ মুবারক নিয়ে পৌঁছায়া দাও। এই মজলিসে আমাদের যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে মা বাবার রূহ মুবারক নিয়ে পৌঁছায়া দাও। ও আল্লাহ, এই মাহফিলটা সাজাতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সাহায্য করেছেন, এই মাহফিলটাকে আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানায়া রাখি দিও। জীবনে তোমার বাড়ি, তোমার হাবিবের বাড়ির মেহমানদারি আমাদেরকে নসিব করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু